চরমনাই অগ্রহায়ণ মাসের মাহফিলের প্রথম দিন মাগরিবের পরে প্রথম বৈঠক আমাদেরকে সুস্থ সহি সালামতে এই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বসার দিনে আলোচনা করা শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দীরা আমার পক্ষ থেকে নেয়ামত পাবা, শুকরিয়া আদায় করো, নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। অর্থাৎ নেক কাজ করার আল্লাহ আরো তৌফিক দান করবে। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাইয়ে দেওয়া হবে। অনেকের সুযোগ থাকা সত্ত্বেও এই বেহেশতের বাগানে বসার সুযোগ পায় নাই, মানে বসে নাই। এই চরমনাইয়ের ভিতরেই দেখবেন অনেকে কিন্তু কেনা কাটা বেচায় বিভিন্ন ধরনের দুনিয়ামুখী কার্যক্রমে লিপ্ত, কিন্তু এত সুযোগ থাকার পরেও অনেকে কিন্তু এই বরকতময় মজলিসে বসে নাই। আব্বাজান বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। একবার যখন আল্লাহ রহমতে বুঝ আসবে নেক কি দরকার, কি প্রয়োজন, তখন নেকি সংগ্রহের জন্য অস্থির হয়ে তালাশ করবে। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই মোমেন যারা সব জিনিসের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। আমরা অনেকে ঈমানদার দাবি করি। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি কথা বলতেন, আমি যদি তোমাকে বলি যে দেখো ওই গাছটায় আম আছে, তুমি যদি যাই দেখো আম নাই, তখন কি বলবা? হুজুর ঠিক বলে নাই। তা আল্লাহ তো দাবি করছেন মোমেন বান্দা বান্দিরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু অনেকে মোমেন দাবি করে ঠিক, কিন্তু তার কথাবার্তা, চাল চলন, কার্যক্রমে আল্লাহর ভালোবাসার প্রমাণ কি পাওয়া যায় না। তাহলে বোঝা গেল আল্লাহর কথা তো আর বেহুদা হতে পারে না। তাহলে তুমি এখন পর্যন্ত মোমেনের কাতারে পড়ো নাই। তা যাই হোক, এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছেন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি। বারবার বলতেছি, এর মালি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। আব্বাজান বলতেন, চরমনাই মাহফিল দাদা যেভাবে চালাতেন, প্রথম দিন মারিফাতের আলোচনা একটু বেশি করতেন, দ্বিতীয় দিন শরিয়াতের আলোচনা বেশি করতেন, তৃতীয় দিন সব বিষয় নিয়ে আলোচনা একটু বেশি করতেন। আসলে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, মারিফাত এবং শরিয়াত দুইটা ভিন্ন কোনো জিনিস না। যেমন আব্দুল করিম, এই আব্দুল করিম নাম শোনার সঙ্গে সঙ্গে দুইটা জিনিস মিলেই কিন্তু আব্দুল করিম, একটা তার শরীর আর একটা তার রূহ। রূহ যদি না থাকে তাকে কেউ আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ। আর শরীর যদি না থাকে এ জগতে রূহ থাকবে না, তার জগতে চলে যাবে। তার শরীর এবং রূহ মিলে যেরকম আব্দুল করিম, এবং দুইটা আমল জাহিরি এবং বাতিনি, প্রকাশ্যে এবং গোপনে, এই দুইটা মিললেই তার নাম হলো শরিয়াত। যেমন নামাজের ভিতরে বাহ্যিক কতগুলো ফরজ আছে না?
আবার বাতিনিও কতগুলো ফরজ আছে না নাই? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। যেই নামাজের ভিতরে খুশু থাকবে না, একাগ্রতা থাকবে না, দিলটা আল্লাহমুখী থাকবে না, নামাজ পড়বে ঠিক, নামাজ হবে না। মাসালা হলো পুরো নামাজের ভিতরে কিছু সময়ের জন্য যদি আপনার দিলটা আল্লাহমুখী না থাকে, একাগ্রতা তৈরি না হয়, ও নামাজটা পুরো হবেই না। আর 2 রাকাত নামাজ তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত দেল আল্লাহমুখী হয়ে আছে, 1 সেকেন্ডের জন্য দেল এদিক ওদিকে ঘুরে নাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই নামাজের জন্য বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এটা কি বাহ্যিক না বিতর্কত? তাহলে বোঝা গেল যে বাতিনি এবং জাহিরি দোনো আমল মিললেই তার নাম কি শরীয়ত। মালিক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, এক শ্রেণী বর্তমানে বের হয়েছে মারিফাতের দাবিদার, এরা কিন্তু জিন্দিক কাফের। এরা কি শরীয়ত মানে না, শরীয়ত কি মানে না। আর এক দল বের হয়েছে, তারা আবার বলে আমরা শরীয়তি আলেম, এরা মারিফাতের ধার ধরে না। কথা ঠিক কিনা? এরা ফাসিক। এরা কি? ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। এই দুইটাকে যারা একত্রিত করবে তারাই হলো কামেল। তাহলে বোঝা গেল বাহ্যিক আমল এবং গোপনীয় আমল, এই দুইটা মিললেই তার নাম কি শরীয়ত। কথা ঠিক কিনা? তাই মারিফাতের আলোচনা আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বেশি করতেন। কেন? কারণ আপনি যদি আল্লাহর পরিচয় না পান, তাহলে আপনার আল্লাহর ইবাদতের ব্যাপারে আগ্রহ জমবে না, আন্তরিকতাও বাড়বে না। কথা ঠিক কিনা? এই পরিচয়ের ব্যাপারে কিন্তু আবার পার্থক্য আছে। ইয়াকিনের দরজা বলা হয়, একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হকুল ইয়াকিন। একটা হলো শুইনা বিশ্বাস, আর একটা দেখা বিশ্বাস, আর একটা ভুক্তভোগী হইয়া বিশ্বাস। কথা ঠিক না? শুইনা বিশ্বাস, যেমন আমরা শুনি বাঘ অত্যন্ত বড়, ভয়ানক, ভয়াবহ। শুনতে শুনতে বাঘের ব্যাপারে একটা ভয় জমছে না? জমছে। এটি একটা বিশ্বাস। এরপরে আপনি জঙ্গলে গেলেন সাথী বা বন্ধুকে নিয়ে, হঠাৎ আপনার পাশ থেকে আপনার বন্ধুকে থাবা দিয়া বাঘ ধরে নিয়ে ছিঁড়ে ফেলছে। আপনি দেখছেন, আগে শুনছেন আর এখন দেখছেন। আগের যে বিশ্বাস আর এখন বিশ্বাসের ভিতরে পার্থক্য, বিশ্বাস বাড়ছে। এরপর একদিন জঙ্গলের ভিতরে আপনাকে বাঘে থাবা দিয়ে ধরছে, আপনার হয়তো একটা হাত ছিঁড়ে ফেলছে, কোনো কায়দা আল্লাহ বাঁচাই নিয়ে আসছে। এখন এটা কি ভুক্তভোগী হইয়া বিশ্বাস। এই অবস্থায় পড়ার পরে অনেক সময় মানুষের হুঁশ হারাইয়া ফেলে, তখন ঘুমের ঘরের মধ্যেও বাঘ বাঘ করে চিল্লে। কথা ঠিক না? তাহলে এই মারিফাতের দরজায়ও এইরকম ইয়াকিন বাড়তে 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 মুরাকাবা মুশাহাদার মাধ্যমে ইলমুল ইয়াকিন থেকে, আইনুল ইয়াকিন থেকে হকুল ইয়াকিনি পর্যন্ত পৌঁছে যায়। মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। মারিফাত শব্দের অর্থ কি? কি পরিচয় লাভ করেন? আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর সাথে আল্লাহর পরিচয় পাওয়া। আমার মালিক কত বড় কুদরতের মালিক, এই বিশাল আসমান কে বানাইল, এই বিশাল সূর্য কে বানাইল, এই চন্দ্র কে বানাইল, এই 18,000 মাখলুকাত কে বানাইল, কিভাবে বানাইল, এইটা নিয়ে একটা মুরাকাবা। এই চিন্তা করতে 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 তখন ওই আল্লাহর বান্দাবান্দি, তখন আমার সৃষ্টিকর্তা, আমার মালিকের প্রতি তার একটা পরিচয় হইতে থাকে। যেমন এইটা বোঝার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করছে।
এটা কিন্তু গরুর মধ্যে নাই, ছাগলের মধ্যে নাই, ভেড়ার মধ্যে নাই, অন্য অন্য জীবজন্তুর মধ্যে আছে। এই বুঝ আল্লাহ দান করছে কার মধ্যে? বলে তা কেমন? যেমন অনেক সময় সহজ উদাহরণ, রাস্তার ভিতরে গোবর ভরিয়ে আছে, গোবর গোবর চেনেন তো? ধারে কাছে কোনো গরু নাই, দেখাও যায় না। এখন গোবর দেখার পরে আপনার ব্রেন, আপনার বুঝ কি বলে? এখান থেকে একটা গরু, আপনি গরু দেখছেন? তা না দেখে আপনি বুঝলেন কেমনে গরু গেছে? ওই গোবরের চিহ্ন পরিচয় পাওয়ার পর। তাই এই আসমানের দিকে যখন বন্দাবন্দি তাকায়, যখন ওই সূর্যের দিকে তাকায়, এরকম ভাবে আল্লাহর মাখলুকাতের দিকে যখন তাকায়, তখন ওই বান্দাবান্দি মুরাকাবা করে বানান্য একজন কারিগর সৃষ্টি করতে আছে। যেমন নাকি একটা গোলাপ ফুল, গোলাপ ফুলের ভিতরে ঘ্রাণ এমন মনোমুগ্ধকর যে ঘেরান নেওয়ার পর কলিজা ঠান্ডা হয়ে। এই ঘেরান কি দেখছেন? তাহলে ঘেরানটা লুকাইয়া এত সুন্দর কে কোথায় রাখছে, সে কে? তখনই আপনার ব্রেন বলে এ বানান্য একজন কারিগর আছে, সে কে? আল্লাহ। যখন নাকি বান্দাবান্দি এই গোলাপ ফুল নিয়ে, যখন ঘেরান নিয়ে যখন রিসার্চ করে, চিন্তা করে, মুরাকাবা করে, তখনই ওই বান্দাবান্দির বুক থেকে বের হয়, আর রগ্নে তু হ্যায় ভো মে তু হ্যায় গোল মে তু আর যা তু जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। তখন ওই আল্লাহর বান্দাবান্দি তখন বলতেছে, মালিক আমি তো ফুল দেখি না, আমি দেখি তোমাকে, আমি তো ফুলের ঘেরান পাই না, আমি তো ঘেরান পাই তোমার ঘেরান। যখন ওই বান্দাবান্দি বসেন, এই ধৈর্য ধরা লাগবে না মিয়া। যার ভিতরে এসক মহব্বত আল্লাহ দান করে, সে যদি ওইটাকে করে রাখতে পারে, দাবায় রাখতে পারে, 100 শহীদের দরজা আল্লাহ মর্তবা তাকে দান করে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি তার মজলিসের ভিতরে মানুষ অস্থির হইয়া পাগলের মতো লাফালাফি করত, সে তো স্বাভাবিক বসে থাকে। তার ভিতরে এসক মহব্বত কম ছিল? তাহলে বুঝতে হবে যে যে ধৈর্য ধরতে পারবে তার বরকত মর্যাদা অনেক বেশি। এই জন্য যেই কথা বলতে চাইছিলাম, যখন এই আল্লাহর বান্দাবান্দি যখন একটা গাছের পাতার দিকে তাকায়, একটা কচু পাতা দেখছে রঙের বেরঙে ডিজাইন, মালিক এত সুন্দর ডিজাইন, এরকম সুন্দর রং এই পাতার উপরে কে বসাই? তখনই আপনার ব্রেন বলে বসান না একজন কারিগর, সে হলে আল্লাহ। কথা ঠিক না? তখন এই পাতার দিকে আল্লাহর বান্দাবান্দি তাকাইয়া মুরাকাবা করে, চিন্তা করে, আর বলে বর্গে দারাখতা সবজে দর নজরে হুশিয়ার আর ওয়ারাকে দফতুরি মারেফাতে কিরদেগা। হে আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। এই কথা ঠিক না বে? ঠিক। তাইলে আল্লাহর গুণাবলীর পরিচয়ের মাধ্যমে আল্লাহর মারেফত অর্জন করা, কথা ঠিক কিনা? যখন এই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর গুণাবলী নিয়ে যখন কি করে, মুরাকাবা করে, এই মুশাহাদা করে। মুরাকাবা মুশাহাদা বুঝছেন তো? মুরাকাবা বলা হয় চিন্তার মাধ্যমে ওই জিনিসের খেয়াল তৈরি হওয়া, আর মুশাহাদা বলা হয় চিন্তা ছাড়া খেয়াল, চিন্তা ছাড়া খেয়াল পদ্ধতি। এই রাস্তায় না চললে তো আর বোঝা যাইবে না, এই রাস্তার পথিক ছাড়া এটা বুঝান যায়? এই রাস্তায় চলতে চলতে এক পর্যায়ে দেখবেন যে আমাদের এই তরিকার মুরব্বির ভিতরে
একজন ছিলেন কি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তিনি এই মুরাকাবার সাগরে, এই মুশাহাদার সাগরে চলতে চলতে তখন তিনি এক পর্যায়ে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, সে তকবীরায় মুসলমান কেমান খুদরান নিদানান না তারসানা ইয়াহুদিয়ান নাগে রামলা মুসলমানা। এ দুনিয়ার মানুষ, এখন আমি সৃষ্টি কোন অবস্থায় আছি আমি নিজে ঠিক পাই না, আমি নিজেকে নিজে ঠিক করতে পারতেছি না, আমি কোন অবস্থায় আছি, হ্যাঁ আমি ঠিক পাইতেছি না। এবার বলতেছে না শারকিয়াম না বারহিয়াম না বাহরিয়াম নাজ মুলকে ইরাকিয়াম নাজ মুলকে খুরাসান মাকান আমলান মাকাবাস নিশানাম বে নিশাবাস নজান আল্লাহ তামাম বাসো না বাসো বে ইশকে জানানা। কি বলে এটা বোঝা যায়? উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি এই সর্বনাইতে আসছিলেন, কথা বলছেন। এখন দাদাজান রহমতুল্লাহি আলাইহি তার শেখ আসছে, এখন তার জন্য তো ভালো ভালো খাদ্য তৈরি করছে, এই মুরগি পোলাও কোরমা উন্নত মানের খাদ্য, বুঝেন না? এখন উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি খানা প্রায় অর্ধেক মতো খাইয়ে বেড়াচ্ছে। এখন বলতেছে, বাবা এ সাপ, তুমি আমাকে কি দিয়ে খাওয়াইতেছ? আমাকে কি দিয়ে খাওয়াও? বলে হুজুর কোরমা পোলাও খাওয়াইতে আছে। ইন্না লিল্লাহ। বাবা আমি তো কোরমা পোলাও খাইতে আমার সমস্যা হয়। বাবা তুমি করলা কি? দেখেন খানা কিন্তু অর্ধেক খাওয়া শেষ। বোঝা যায় এগুলা কিন্তু বোঝার জিনিস, বুঝাবার জিনিস না, বুঝবার জিনিস। হ্যাঁ, এই জন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বান্দি মুরাকাবা মুশাহাদার রাস্তায় চলতে চলতে এক পর্যায়ে, এমন পর্যায়ে পৌঁছে ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। কি এগুলা কি বুঝবার জিনিস না বুঝা, এই বুঝাবার জিনিস না বুঝবার জিনিস? হ্যাঁ, এই পথে না চললে তো এই পথিক ছাড়া বুঝবে না। বোঝে বোঝে তো বোঝা যায় না। এই জন্য মারিফাত, আল্লাহর পরিচয় লাভ করা। এই দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগল হয়েছে? কার পাগল হয়েছে? কার প্রেমে পড়ছে? কার জন্য জীবন শেষ করতেছে? হ্যাঁ, এই সব ইশকে মাজাজি, ইশকে হাকিকির সঙ্গে পরিচয় লাভ করো। তাইলে আল্লাহর ফজলে করবে, দেখবা তুমি দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। কথা ঠিক না? যাদের মহব্বতে পড়ছো, এই জন্য কোনো এক কবি বলছিলেন না, আল্লাহু আকবার, হ্যাঁ, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে
শাইখ দর আসরার মাস্ত। একবার চুপ, শব্দ করা যাবে না। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব পাগলের দল না? না পাগল ছাড়া কেউ আছে? হ্যাঁ, কেউ বা পীর হওয়ার জন্য পাগল, হ্যাঁ, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বড় বক্তা বড় ওয়াইজিন হওয়ার জন্য পাগল, এই কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, এই কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি করার জন্য পাগল, কেউ সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। এরকম পাগল ছাড়া কেউ আছে না? পাগল ছাড়া কেউ আছে? আর এক শ্রেণীর দুনিয়াতে বসবাস করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগলেরা, যারা দুনিয়ার পাগল হইছ, হ্যাঁ, যারা দুনিয়ার পাগল হইছে, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করে, এরপর দুনিয়ার দিকে একটু পিছনে তাকাইয়ে দেখেন তো কোন দুনিয়ার পাগল হইছে, কোন মেম্বার চেয়ারম্যানের পাগল হইছে, কোন পীরের পাগল হইছে। এই কিসের পীর, কিসের মুক্তি? সব বাদ দাও, আল্লাহর গোলাম হও। কি হও? আল্লাহর গোলাম। যারা দুনিয়ার পাগল, যে কয়দিন চক্ষু খোলা ওই কয়দিন দুনিয়ার পাগলামি চলে। যখন চিরতরে চক্ষু বন্ধ, সব পাগলামি শেষ, সব পাগলামি শেষ। আর পাগলামি চলে, তখন আর পাগলামি হবে? কেউ বলবে না পীর সাহেব হুজুর ঘুমাইয়ে রয়েছে, বলবে লাশ পড়ে রয়েছে। এমপি ঘুমায় বলবে না লাশ পড়িয়ে আছে, বড় মেয়া ঘুমায় না লাশ পড়িয়ে আছে। কথা ঠিক কিনা? এখন তোমার মূল্য কি? একটা মশা মাছি পর্যন্ত তোমাকে ভয় পায় না। আমার দাদা জানা এক ডিসিকে বলে, ডিসি সাহেব আপনারা কি মশারি টাঙ্গান? হুজুর মশারি টাঙ্গাই কেন? বলে হুজুর মশায় কামড়ায়। দাদা যান বলে, ডিসি সাহেব আপনাদেরকে বিভিন্ন ফোর্স, বিভিন্ন পাহারাদার বন্দুক নিয়ে পাহারা দেয়, বিভিন্ন অস্ত্র নিয়ে আপনাদেরকে পাহারা দেয়, আপনাদেরকে যেন কোনো ক্ষতি কেউ না করতে পারে। তাইলে ওই বন্দুক কি সাধারণ মশায় ভয় পায় না? আপনার ওই পাহারাদারের বন্দুক মশায় ভয় পায় না? ডিসি বলে, হুজুর মশায় বন্দুক ভয় পায় না। তখন দাদা যান বলে, ও ডিসি সাহেব আজকে সাধারণ একটা মশায় আপনার বন্দুক ভয় পায় না। আর তুমি যদি বেনমাজি হারাম কর সুদ করিয়া কবরে যা, ওই কবরে 99 সাপ তোমাকে ভয় করবে। এই কবরে 99 সাপ তোমাকে ভয় করবে, এরকম কোনো গ্যারান্টি আছে নাকি ডিসি সাহেব? এরকম কোনো গ্যারান্টি আছে? তাইলে বর্মেয়াগিরি করতেছে, ওরে সর্বনাশ। এমনভাবে জমিনের ভিতরে হাঁটে, মনে হয় যেন জমিন ফাইলে ফেলবে। হ্যাঁ, হায় হায় হায়, জমিন ফাইলে ফেলো। আল্লাহু আকবার। मेटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, केदाना खाक के मेले गोले गुलजार होता है। কি এই অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত বানার নিজেদের একটা বিচি দানা অস্তিত্ব বিলীন না করে, তার থেকে গাছ আশা করা যায়? তাই নিজের অস্তিত্বকে বর্মেয়াগিরি, পীরগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, আমি অমুক টমুক সমুক, এর সব বাদ দেন।
কাসেম নানতবী রহমতুল্লাহি আলাই দেওবন্দ মাদ্রাসার বানিয়েছিলেন না, মুরব্বী না? স্টেশনে যাই দাঁড়াই থাকতো, স্টেশনে যাই দাঁড়াই থাকতো। ছাত্ররা যখন আসতো তিনি কুলির দায়িত্ব পালন করতেন, ছাত্রদের কুলির দায়িত্ব। যখন এই ছাত্রদের ব্যাগ বস্তা নিয়ে যখন আসছে, ছাত্র এসে পরিচয় পড়ে, ভাই এই যে মাদ্রাসার মোহতামি। সুবহানাল্লাহ। এখন তো অস্থির হইয়া পাও ধরতের হুজুর, বাবা তোমার কি দোষ? এটা তোমার দোষ না। এই হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই অনেক সময় রেলগাড়ি ট্রেন গাড়িতে যাইতে ওই অনেক সব বেঞ্চের নিচে বসে থাকত। লোকজন যখন সেন তো হজরত আপনি ওখানে বসছেন কেন? বলে এখানে একটু নিরিবিলি জায়গা, এখানে বসে একটু আমার মাওলার জিকির একটু বসে যায়। কি নিজেকে নিজের অস্তিত্ব কিভাবে বিলীন করছে? আর তোমার আমার অবস্থা কি? একটু কিছু হইলেই আল্লাহ একটু নেয়ামত দান করলে, একটু কথা বলার যোগ্যতা দান করলে, আরে সর্ব এই তোমাকে আল্লাহ যোগ্যতা দান করছে, তোমাকে তো আল্লাহ যোগ্যতা নাও দিতে পারে। এই বেটা শুকরিয়া আদায় করে মাথার নিচে যাবে না যে মালিক এই নেয়ামত তুমি অন্যকে দাও না, তুমি আমাকে দান করছো। এইটা বললে যখন তোমার মাথা নিচু হবে তখনই তো আল্লাহর রহমত গড়াইয়ে গড়াইয়ে যাবে। আর নেয়ামত পাইয়া ইবলিস শয়তান হইছো, ইবলিস শয়তান। ইবলিস শয়তান আছে বড় আলেম আছে কেটা ছিল? আসমানি কিতাবের সংখ্যা 104। এই 104 কিতাবের এলেম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল, ঠিক না? এই এত বড় জানুন না পণ্ডিতকে দ্বিতীয় আছে নাই? তাহলে না থাকার পরে এই ইবলিস শেষ পর্যন্ত কি হলো? চিরতরে জাহান্নামী হয়ে গেল। কারণ কি কি রয়েছে? আনানিয়ত বলতে পারে না, আনানিয়ত বলতে পারে না। কি বলতে পারে নাই? মালিক যখন বলছে আদমকে সেজদা কর, আল্লাহর সঙ্গে যুক্তি দেয়। আলা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে বানাইছেন আগুন আর আদমকে বানাইছেন মাটি। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে সম্মান বেশি, উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে কেন সেজদা করব? নাউযুবিল্লাহ। এই কার সঙ্গে যুক্তি দেয়? কার সঙ্গে যুক্তি দেয়? ওরে খবিস, মালিকের হুকুম তো মানিই নেয়, আবার যুক্তি পেশ করে। হ্যাঁ, শেষ পর্যন্ত চিরতরে জাহান্নামের হুকুম দিয়া লান্নতের তাওয়া গলার মধ্যে ফরাইয়া এইবার বেয়াদব বললিয়া বের হবে আদব। কথা ঠিক কিনা? সবসময় মনে রাখেন আদম আলাইহিস সালামও আল্লাহর হুকুম একটা মানছে, গন্ধম খাইও না। খাইছে না? খায় না। ইবলিসকে বলছে সেজদা দেওয়া দেয় নাই, দেখা যায় সেটা এক না। কিন্তু আদম আলাইহিস সালাম তিনি কি কোনো যুক্তি পেশ করছে? মালিক তুমি আমার বানাইছো কা? বানাইছো। আবার বেশ তো বানাইছো, বেশ ভালো কথা। আবার আমার দেশও বেশ তো ভালো কথা। আবার গন্ধম বানাইছো কা? আবার এটা খাইতে মানা করছো কা? আবার এই কায়দা করছো কা? বিভিন্ন কায়দা আছে কি না? কিন্তু কোনো দিকে গেছে না, যাইয়ে টপ করে মাথা নিচে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলার সঙ্গে সঙ্গে আমার মালিক মাফ করছেন, শুধু তাই না, তাকে নবী হিসাবে পুরস্কৃত করে ঘোষণা দিয়ে দিয়েছে। কি তাইলে নিজেকে নিজে বলা লাগবে কি লাগবে না? যত যোগ্যতা নেয়ামত কার? কার নেয়ামত? শুকরিয়া হবে কার? মাথা নিচু হবে কার সামনে? হ্যাঁ, আল্লাহর সামনে যদি মাথা নিচু হয়
তাইলে তো রহমত আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে থাকে। আনা ইনদামুন কাসরাতিল কুলুব, হাদিসে কুদসি। উচ্চা ওয়ালাদে, তাকাব্বুরি ওয়ালাদে যত বড় মেয়ে হোক, ওর ধারে কাছে আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত জমা হবে নিচু দিলের কাছে। উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, পানি গড়ায় গড়ায় জমা হয় নিচু জমিনে। এর জন্য যোগ্যতা দিলে সবসময় শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। মালিক আপনি নেয়ামত দিয়েছেন, শুকরিয়া বেশি বেশি আদায় করে তৌফিক দান করেন, তাহলে মালিক আরও নেয়ামত বাড়াবে। কথা ঠিক কিনা? তাই মারেফাত, কার মারেফাত? হ্যাঁ, কার পাগল হয়েছে? আজকে দুনিয়ার বিভিন্ন পাগল হয়েছেন না? এক সাইডে আমার বাজানরা আছে, আজকে দেখা যায় স্ত্রীর পাগল, ছেলে সন্তানের পাগল, এই বন্ধু বান্ধবের পাগল, এরপরে আছে দলের নেতা নেত্রীর পাগল, এবার আরো অনেক টাকা পয়সার পাগল, সম্পদের পাগল, সম্মানের পাগল। কারণ ওর সঙ্গে তার পরিচয় হয়েছে। ছোট বাচ্চা, ওর কাছে স্বর্ণের টুকরা দিলে মূল্য কি? কারণ পরিচয় নাই, এদের মূল্যও নাই। 1000 টাকা নোট হাতে দেবেন, মূল্য কি? মুখের ভিতরে লইয়া চাবাইয়া সিজে ভালাই দেবে, মূল্য আছে? এই ছোট বাচ্চার কাছে বিবাহের কথা বললে লাভ কি? ও বিরক্ত হইবে। হ্যাঁ, আমার খেলার সময় যা সারো, কামড়াইয়ে তসনস। কারণ ওই বিবাহের পরিচয় মজা ওর মধ্যে নাই, ওরে বুঝাই লাভ নাই। তাহলে বুঝে গেল যার ভিতরে পরিচয় আসছে ওইটার জন্য সে পাগল হয়েছে। কথা ঠিক কিনা? ওই যে ঘটনা শোনেন নাই, যে এরকমভাবে আল্লাহ গুপ্তধন দিছিল, এই ওর একটা তো উপদেশ গ্রহণ জন্য, উপদেশ গ্রহণ করা, সত্যবিচার দরকার নেই, এরকম অনেক ঘটনা আছে না? ওই যে অনেক সম্পদ, 7 ধন, কি কয় না, 7 রাজার ধন, শুনছেন না ঘটনা? তো ও তো এরকম কলসি বেরিয়ে পাইছে মার্বেলের মতো। ও চিন্তা করছে এগুলো কোন কামে লাগে, তাহলে এগুলো তো আমার ওই গুলাল বেশ দিয়ে পাখি মারা কাজে লাগবে। ও গুলাল বেশ বানাইয়া সব পাখি মেরিয়া শেষ। 2-1টার পকেটের মধ্যে আছে। বড় শহরে যাইয়া দেখে একটা দোকান খুব সাজানো গোছানো, স্বর্ণে দিয়া এই কি কয় পাত্র তৈরি করা এবং অনেক জাকজমক। এর ভিতরে ওর যে পকেটের ভিতরে যে ওই যে মার্বেলের মতো যা ও পাখি মেরে উড়েই গেছে, ওই আর 2-1টা বসানো। ও করে ব্যাপার কি, ওর মাথা খারাপ হয়েছে। এত সুন্দর শহরের ভিতরে সবচেয়ে সুন্দর দোকান, কিছু কোনো মাল দেখি না, এর ভিতরে দেখি যে ওই খালি ওটি বসাই দিয়েছে। তাহলে এখন ঢুকছে, ঢুকে গেলে ভাই ব্যাপার কি, আপনার এই দোকানের ভিতরে কিচ্ছু দেখি না, খালি দেখি ওই যে একটা কি বসাই রাখছেন। কলে এটা বুঝবা, ওইটার মূল্য 7 রাজার ধন। কলে দেখ কি বল, ও আমি কত গুলাল বাস বানিয়ে উড়েই দিছি, বলেন কত গুলাল বাস উড়েই দিলাম। এই বেটা ক কি, আই বলে বলবো কি, আমার 2-1টা পকেটেও থাকতে পারে। তাই পকেটে হাত দিয়ে যখন বাড়ি করছে হতভম্ব হয়ে গেছে, মনে করে বাদশাহ কোনো রাজার হবে, রাজা হবে অথবা বাদশার সন্তান হবে। এখন তো সম্মান দেখানো শুরু করছে। তখন বলে হাসরাতা বা হাসরাতা বা হাসরাতা, হায় আফসোস আমি চিনি নাই, সময়কে কাজে লাগাইতে পারি নাই, এই জন্য সব গুলাল বাস মাইরা উড়াইয়া দিলাম। এখন তো দেখি এত মূল্যবান জিনিস আমার জানা ছিল না। এইরকমভাবে সময়ের মূল্য যারা না দেবা, সময় যাবে, বছর যাবে, এই বুড়ো হয়ে গেছো, দাড়ি পেকে গেছে, সময় যায়। সময়ের মূল্য যদি না দিতে শেখো, তাহলে পরে আফসোস করলে সেই সময় কি আর ফেরত আসে? আর আসে? কার পাগল হইছেন, কার পাগল হইছেন, কার পাগল হইছেন? এই স্ত্রী পাগল হইছেন, আবার স্ত্রী স্বামীর পাগল। একটু চক্ষু বন্ধ মোরাকাবা করো, তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছো, দুনিয়ার থেকে গেছো, এখন তোমার সাদা কাপড় দিয়ে ঢাকছে। এখন দুনিয়ার হালাত দেখো, এখন তাকাও, এখন কি করতেছে? তোমার স্ত্রী তোমার মাথার নিচের বালিশ টান দিয়া নিয়ে যায় আর কান্দে আর বলে সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরা লাশাকা পাহারা দিতে পারবো না। এখন তোমাকে পাহারা দিতে ভয় পায়,
যার জন্য জীবন শেষ করছো, সে এখন তোমাকে কি দিতে ভয় পায়? পাহারা দিতে ভয় পায়। হায় হায়, এই আল্লাহর বান্দা, এবার কিছুদিনের ব্যবধানে তাই স্ত্রী যদি যুবতী থাকে তখন স্বাভাবিক অন্য স্বামী গ্রহণ করবে। তখন কিছুদিন তার সঙ্গে ঘর সংসার করার পরে তুমি যে ওই বাজারের নিচে মাটির নিচে ঘুমাইয়ে রয়েছ, তোমার খবর লইবে কিনা? এখন সে তো তাকে নিয়ে আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে গেছে, কথা বলে না। এই বরিশালের ঘটনা আমার কাছে একজন বলতেছে, মানে তার আগে স্বামীর কথা বলতেছে, মনে করছে এর কথা বললে হয়তো বা আমাকে একটু আদর টাদর বা একটু বিভিন্ন কাজে একটু সুযোগ সুবিধা দেবে, তাহলে ওর কথা আমার কাছে বলবাই না। একজন আমাকে বলতেছে ওর কথা বলবাই না, যখন কাছে দিল তখন বহুত গুরুত্ব ছিল, আর এখন নাই বলবাই না, কথা বলে না, কথা ঠিক কিনা? আবার আল্লাহর বান্দিরা স্বামীর কথার পিছনে পইরা আল্লাহকে বলছো, আল্লাহর মোহাব্বত অগ্রাধিকার দেও নাই, স্বামীর অগ্রাধিকার দেছো, বেশ দেওয়ার পরে এখন তুমি যদি দুনিয়া থেকে বিদায় হও তখন স্বামী আবার আর এক স্ত্রী নেবে না? এখন নিয়ে সে ঘন সংসার করবে, তুমি যে কবরের মাটির তলে শুয়ে রইছো তোমার খবর কে লয়? নিতে পারবে? তো এরকম ছেলে সন্তান যাদের জীবন শেষ করলাম, এত কষ্ট করে কামাই করলাম, দিন রাত্র রোদ্রে পড়লা, এদের জন্য সম্পদ রাখলা, এই সন্তান যদি দিনদার না হয়, নামাজি না হয়, আল্লাহওয়ালা না হয়, এই সন্তান তোমার বড় শত্রু। এই সন্তান তোমার বড় শত্রু। এরা ডাকাত। কারণ কি? ডাকাতে তোমার মাল সম্পদ লুট করে, এই সন্তানও তোমার সন্তান তোমার সম্পদ লুট করে। ওরা নিজেরা ভাই বোনে আবার অনেক সময় ঝগড়া করে, মারামারি কাটাকাটি করে সম্পদের জন্য। কিন্তু তুমি যে কবরের ভিতরে শুয়ে রইছো, তোমার কবরের পাশে যাইয়া দুই চোখের পানি ছাইরা এই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অনেক সময় দোয়াও তো নসিবে জুটবে না। জুটবে? আরে দিনদার আর দুনিয়াদার পার্থক্যটা কি শোনেন। গেছি চরমনের মুজাই, বুঝছেন? এখন বড় বড় ছেলেরা দাড়ি টেরি করছে, মানে বিয়ে বয়স শাদিও করছে। এখন আল্লাহর বান্দা ইন্তেকালের পরে আমাকে বলতেছে, হুজুর আপনি ওই রাস্তা দিয়ে যাইবেন, আব্বার কবর একটু জিয়ারত না করিয়া যাইতে পারবেন না, এমনভাবে বলতেছে। তা আমি যখন নাকি কবরের পাশে গেলাম, আহারে এমনভাবে কান্না শুরু করলো, এমনভাবে কান্না শুরু করলো, তখন দেখে চিন্তা করি এই সন্তানগুলো যখন দুই হাত মালিকের দরবারে তুলবে আর যখন মালিকের কাছে দোয়া করবে, তখন ওই দোয়া যাইয়া এই যে সৎকায় জারিয়া তিনটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তারপরে তোমার কবরে পৌঁছতে থাকবে। তার ভিতরে নেককার সন্তান তুমি যদি রাইখে যাইতে পারো, ঘরের এই আমার মা বোনেরা, স্ত্রীরা সন্তানদেরকে দিনদার বানাইতে চাও না এবং দিনদার বানানোর চেষ্টা করে না, খালি আদর। কি আদর করো? সন্তান যদি নামাজি না হয়, দিনদার না হয়, এই সন্তান অনেক মুরব্বী মা আমাদের কাছে এসে বলে, হুজুর সন্তান ঘর থেকে নামাই দিস, হুজুর সন্তান ঘর থেকে নামাই দিস। এক মুরব্বী বুড়া আমার কাছে কান্দে আর বলে, হুজুর আমি তো আর বুঝি নাই, ওই ছেলে মেয়েদেরকে আমি সব সম্পদ লিখে দিছি, আমার নামে কিছু রাখিনি। এখন হুজুর ওরা সব সম্পদের মালিক হইয়া এখন আমাকে ঘর থেকে নামাই দিস। এখন হুজুর রাস্তায় রাস্তায় আমি ঘুরি পাগলের মতো, ঠিকমতো খাওন নাই, ঠিকমতো বিশ্রাম নাই, জায়গা পাই না। এগুলা শত্রু শত্রু। ওগুলো যদি দিনদার হয় তখনই তো ওদের দুই হাত তুলে তোমার আমার জন্য কানবে, দোয়া করবে। এছাড়া সন্তান থেকে তুমি কি পাইতে চাও? হ্যাঁ, এত রিস্ক নিয়া, এত কষ্ট কইরা, এত সম্পদ কামাই কইরা কার জন্য রাইখা যাও? হ্যাঁ, তবে কথা আছে, আল্লাহ মাফ করুক, একদল সন্তান আছে কপাল পোড়া, বাপ মা চেষ্টা করার পরেও ওরা দিনের রাস্তায় আসে না,
আমরা যখন নাকি ছিলাম, বাপ মা কথা বললে তখন এত গুরুত্ব লাগতো, আর এত গুরুত্ব দিতাম। আব্বা বলছে, আম্মা বলছে, ওস্তাদ বলছে, তখন ওই কথাটা এখনো মনে আছে। ওস্তাদ আমার এখানে বসা আছে, আমাকে বলতেছিল, রেজাউল যে এই মাহফিলের কথা কেমন সুন্দর বুঝাইতেছে, যে এত বড় জামাতে যদি সবাই সঙ্গে একাত্রে জামাতে নামাজ পড়ো তাহলে আল্লাহর ফজলে অনেক সওয়াব বাড়বে না। এই কথার সঙ্গে সঙ্গে ভিতরে একটা জজবা তৈরি হয়ে গেছে আল্লাহর ফজল করবে। এরপর থেকে খুব জামাত ছাড়ছে বললে আর মনে পড়ে না এই মাহফিলের জামাত, এই মাহফিলের লক্ষ লক্ষ মানুষ নিয়ে জামাতে নামাজ পড়া। আর বর্তমানে এক শ্রেণীর সন্তান বাইরেছে, এগুলো আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়েত নসিব করুক আমাকে সবাইকে। এগুলো মানুষের মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে তাও জানি না, এগুলো মানুষেরও কোনো চরিত্র নাই। আগে আব্বা আসলে আমরা পাগলের মতো দৌড় দিতাম, বাপের সঙ্গে কখন দেখা করব, সালাম দেব, একটা হাঁস, বাপ মা দেবে দোয়া করবে। আর বর্তমানে সন্তানগুলো কি হয়, বাপ মা থাকলে পলায়, দূরে থাকে। তাই তুই যখন বাপ হবি তখন তোর সন্তান থেকে তুই কি আশা করো? তখন তোর সন্তান তোর সঙ্গে যদি এই আচরণ করে তখন তোর কাছে কেমন লাগবে? হ্যাঁ, এটা তো সময়ের ব্যবধানে বসবে, কথা ঠিক কিনা? এই জন্য বলতেছি, সন্তানের পাগল হইছো, এই সন্তান যদি দিনদার হয় তাইলে তোমার কাজে লাগবে। আর যদি দিনদার না হয়, এই বাংলাদেশের ভিতরে শোনেন নাই, ওই ধনী ব্যাংকার, বড় ধনী ব্যাংকার, ও মারা যাওয়ার পরে ও লাশ নিয়ে ফালাইয়ে রাখছে গাড়ির গ্যারেজের মধ্যেই। এ বাংলাদেশে দুই ছেলে এখন বাপের সম্পদ নিয়ে ঝগড়া শুরু করছে, মারামারি কাটাকাটি, কে বেশি নেবে। কারণ দুনিয়া তার কুত্তা হয়তো, ওগুলো মানুষ হয় না, বলে খালি কেমনে খাইবে কেমনে খাইবে কেমনে খাইবে, এই চিন্তাই তো থাকে। তাই শেষ পর্যন্ত আর মারামারি কাটাকাটি শুরু করছে, যে বাপের লাশ রয়েছে গ্যারেজের মধ্যে, ওদিকে বাপের লাশের গোসল দাফন কাফনের খবরও নাই, ফুললে উঠে যাওয়ার উপক্রম। এলাকার লোকজন চাঁদা ধইয়া তারপর তার দাফন খাবারের ব্যবস্থা করছে, কথা ঠিক কিনা? এদের পাগল হইছো, এদের জন্য পাগল হইছো। এই কোন নেতা নেত্রী পাগল হইছো? বাংলাদেশে দেখেন না কত নেতা নেত্রী, কত দলীয় লোক দলীয় লোককে মারিয়ে ফেলায় স্বার্থের কারণে, কথা ঠিক কিনা? স্বার্থ আছে, সম্পর্ক আছে, নাই সম্পর্ক নাই, কথা ঠিক কিনা? যাদের সঙ্গে তুমি পরিচয় লাভ করি আজকে দুনিয়াতে চলতেছো আল্লাহকে ভুইলা, কিন্তু আমার মালিক তো তোমাকে ভুলে নাই, আমার মালিক তো তোমাকে আমাকে ভুলে নাই। আমার মায়ের পেটের ভিতরে কে আপন ছিল বলেন না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার আমার অস্তিত্ব কি? এক কাতা নাপাক পানি, আমশ্বাস, আবার ভেজাইলা, কোনো অস্তিত্ব ছিল? তখন আমার মালিক যদি ইচ্ছা করত তোমাকে আমাকে ল্যাংড়া, খোড়া, অন্ধ, বোবা, অঙ্গহানি বানাইতে পারতো? আচ্ছা, তখন এই মায়ের পেটের ভিতরে আজকে যাদের পিছনে বইরা, যাদেরকে আল্লাহর হুকুম না মাইনে তাদেরকে অগ্রাধিকার দাও, তখন তোমার মায়ের পেটের ভিতরে এই নেতারা কে ছিল? কেউ ছিল? হ্যাঁ, তখন আমার মালিক তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে এত সুন্দর সেকেল সুরাতে একটা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর একটা সুরাতের মানুষ তৈরি করলো। আর এখন তাকাইয়ে দেখো কোনো জায়গায় কি কোনো ভুল আছে? এই নিখুঁত কারিগরকে যদি বলো। এরপরে অনেক দুনিয়াদাররা বর্তমানে নাস্তিকের সংখ্যা বাড়িয়ে যাইতে আছে, বুঝছেন? এরা সৃষ্টিকতার পরিচয় পায় না, এরা ওই খারাই মুতুন্য দলগুলো লাগে চলে তো, এরা হলে দুনিয়ার ওই সব পরিয়টরিয়া এখন সৃষ্টিকতা পরিচয় কিন্তু বলছে, কথা ঠিক কিনা? তাহলে শোনো, আমার মালিকের পরিচয় পাও না? একটা শ্বাস এক ডিজাইনের, ওই শ্বাস থেকে যত পিঠা বানাও, কয় ধরনের পিঠা বাইর হয়? এক ধরনের। আমার মায়ের পেট থেকে, তোমার মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করলো, শ্বাস কয়টা? মায়ের পেট কয়টা?
তো এক মায়ের প্যাডের থেকে 10টা সন্তান বের করছে। একটা সন্তানের সঙ্গে একটা ভাইয়ের সঙ্গে আর একটা ভাই চেহারা পূর্ণ কোনো মিল আছে? এ বানাইনার ডিজাইনার একজন নাই? সেই ডিজাইনার কে? বলে বলো কে? আল্লাহ। পরিচয় পাওয়া যায় না? পাওয়া যায়। পাওয়া যায় না? গলার আওয়াজে মিলে আছে তামান দুনিয়া? আচ্ছা নাই। একটা আঙ্গুলের টিপে মিলে আছে? এই এতটুকু জায়গায় আমার মাওলা ডিজাইন করছে, এই এতটুকু একটা টিপের সঙ্গে। এই বর্মে আইসো, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর পরিচয় পাও না, চেয়েছো টাকা আর ক্ষমতা আর সম্মান। এই কি সম্মান? ফেরাউনের তো সম্মান ছিল, সাদ্দাতের তো সম্মান ছিল, এই নমরুদের তো সম্মান ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন অপমান করে ওদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যে তামাম দুনিয়ার ইতিহাস এইটা চির ইতিহাস হইয়া আমাদের জন্য ইবরাত হিসেবে থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যেই কথা বলতে চাইছিলাম, যে মালিককে আমরা চিনি না এবং পরিচয় লাভও করতে চাই না, একটা টিপের সঙ্গে আরেকটা মানুষের টিপের পূর্ণ কোনো মিল নাই, এই ডিজাইনের একজনকে জোরে বলে আল্লাহ। এখন এই আল্লাহর গুণাবলীর সঙ্গে তুমি পরিচয় নিতে নিতে এক পর্যায়ে এখন এই মাওলার সঙ্গে তোমার একটা সম্পর্ক আস্তে আস্তে তৈরি করার জন্য তখন তোমার মুরাকাবা মুশাহাদা জিকির আজকারের মাধ্যমে, নামাজের মধ্যে, তেলাওয়াতের মাধ্যমে, যেমন নাকি এই ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কোরআনুল কারীম খুলতেন, খুইলে যখন তেলাওয়াত করতেন তখন কি তেলাওয়াত করবে? জোরে জোরে চিল্লায় আর বলে হাযা কালামু রাব্বি, এ যে আমার মাওলার কালাম। কোরআনুল কারীম তুমিও আমিও পড়ি, কিন্তু তারাও পড়ে, কিন্তু তারা কোরআনুল কারীমের ভিতরে দেখে আমার মাওলাকে। তারা দেখে কাকে? তারা দেখে আমার মাওলাকে। বাজান এই পথে চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর বান্দারা এক পর্যায়ে এমন অবস্থায় পৌঁছে যায় তখন তারা বলকে ঘরকে দুনিয়া একবার ঘরকে দরিয়া বুদে বাজু দরিয়া না দিদে ঘরকে দরিয়া হাস্ত বরওয়ায় না পেদি। একটা মানুষ যখন পানির ভিতরে ডুব দেয়, ডানের দিকে তাকায় পানি, বামের দিকে তাকায় পানি, সামনে তাকায় পানি, পিছনে তাকায় পানি, নিচের দিকে তাকায় পানি। এরকম বান্দা বান্দি মোরাটা পর্যায়ে সায়রে আফাকি সায়রে আনফুসি। বাজার হ্যাঁ মুরাকাবা দুই প্রকার, কয় প্রকার? কয় প্রকার? আফাকি আনফুসি। আমার মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করতে করতে যখন বান্দা বান্দি আমার মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতিস সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60 বছর, 70 বছর, 80 বছর নফল ইবাদতের সব তার আমল নামায় জমা হয়। কারণ কি? ওই বান্দাবান্দি যখন মাওলার মাখলুকাত নিয়ে মুরাকাবা করে তখন ওই বান্দাবান্দির কাছে ওই মাখলুকের খালেকের পরিচয় এসে যায়। কি জোরে বলেন কথা ঠিক না? খালেকের পরিচয় যদি একবার পাইয়া যায় তাহলে তো কামিয়াব। তারপর কি কামিয়াব না? আর কিছু আমাকে দরকার আছে? আর কিছু দরকার আছে? আর তো কিছু দরকার নাই। শেষ তো শেষ পর্যন্ত যাইয়া আমার মালিককে পাওয়া। যত রাস্তা, যত সিঁড়ি, সব এই ধাপে ধাপে বাড়ানোর মূল উদ্দেশ্য কি? আমার মালিককে পাওয়া। জোরে বলে কথা ঠিক কিনা? তখনই ওই বান্দা বান্দি তেলাওয়াত করে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমার মালিক বলে বান্দা বান্দি এখন তুই আর দূরে থাকিস না, এখন তুই আমার সঙ্গে মেলার মতো মেল। যেরকম পানির ভিতরে চিনি দিয়া যখন গোলায়, এই পানির ভিতরে চিনি দিয়া যখন নাকি গোলায় তখন চিনি আর পানি, চিনির কোনো অস্তিত্ব থাকে? চিনির কোনো অস্তিত্ব থাকে? তাই ঠিক বান্দাবান্দি যখন আমার মাওলার মারিফত, আমার মালিকের গুণাবলী নিয়া
যখন মাওলার কুদরত নিয়া আমার মালিকের দয়া মায়া নিয়া যখন বন্দাবান্দি মুরাকাবা চিন্তা করে করতে করতে এক পর্যায়ে আমার মালিকের সঙ্গে এমনভাবে সম্পর্ক তৈরি হয়, হওয়ার পরে সেই এমনভাবে বন্দাবান্দির সঙ্গে আমার মাওলার সম্পর্ক তৈরি হয় বাজান। ওই যে ঘটনা বারবার শোনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন, ওই যে রাস্তার গোড়ায় বৈশা রাখাল বলে, মালিক তোমাকে যদি আমি পাইতাম, মালিক ছাগলের দুধ দোহাইয়া পান করাইতাম। এগুলা কিন্তু কোনো শরিয়াত না। আল্লাহর বান্দারা শোনেন, মোহাব্বতের ব্যাপার কিন্তু আলাদা। মোহাব্বতের কোনো নিয়ম ঠিয়ম আছে? আছে? মোহাব্বতের কোনো আইন টাইন মানে আসতে বলে? মোহাব্বত কোনো আইন টাইন মানে, কোনো নিয়ম মানে? ও কোনো নিয়ম ঠিয়ম নাই। এখন বৈশা বৈশা বলে, মালিক তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দোহাইয়া পান করাইতাম, তোমাকে গোসল করাইতাম, সুন্দর মতো সাজাইয়া পরাইয়া দিতাম। জামানার নবী মুসা আলাইহিস সালামের কানে কানে যখন ঢুকলো, তখন ধমক দিয়ে বলে, এরে বোকা তুই কি বলতেছিস? আমার মালিক কি তোর আমার মতো সেকেল ছোড়া? তোর আমার মতো খায়? তোর আমার মতো সাদৃশ? তুই কেন শিরক করলি? কেন? রাখালের খেয়াল ভাঙিয়া গেল, পাগলের মতো উঠে জঙ্গলে দৌড়ায়। ওদিকে তো পাগল ওই যে রাখাল জঙ্গলে যায়, আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহি পাঠাও, আমার সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার পথ বলা বন্দা বান্দীদেরকে আমার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্যে। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে আমার সাথে কেন তুমি পৃথক করল? এই মিয়ানেরা সে কমাশু কিরামান কাতিবির খবর নেই। আল্লাহর বান্দারা, এই মুহাব্বতের তবকা বাড়তে বাড়তে এক পর্যায়ে তখন ওই আশেক বলতেছে, ফেরাতে দোস্তাবাসদ নেশাবাসদ আজ দোজ মাআযাল্লাহ গলদ গুফতান কে দোজ খবর নেশাবাসদ। আমার দয়ার মালিক, তোমার বিরহে বেদনা, তোমার জুদাহির ব্যথা মালিক কাউকে বোঝানো সম্ভব না। আমার মনে হয় আগুন জাহান্নামের মতো। না না, আমি মনে হয় ভুল বলছি, তার চেয়েও কঠিন। তার চেয়েও কঠিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা সায়রে আফাকি সায়রে আনফুসি, বান্দা বান্দি যখন নাকি আমার মাওলার আসমান নিয়ে মুরাকাবা করে, যখন পানি নিয়ে মুরাকাবা করে, যখন বান্দা বান্দি গাছ নিয়ে মুরাকাবা করে, যখন বান্দা বান্দি সূর্য নিয়ে মুরাকাবা করে, চন্দ্র নিয়ে যখন মুরাকাবা করে, তখন তার কাছে আমার মালিকের পরিচয় আসা যায়। তখন ওই বান্দা বান্দি এক পর্যায়ে যাইয়া বলে, तीरे फिर कस दिल गमजदा इतना चूर रोकना रोकना है कि गोया खाना है जम्बूर है। अल्लाहु अकबर। এই জন্য আল্লাহু আকবার। এটা কিন্তু বুঝবার জিনিস, এটা কিন্তু বোঝাবার জিনিস না।
এরা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিসটা। আল্লাহু আকবার। শোনেন, প্রেম মোহব্বত ভালোবাসা কি জিনিস এই পথের পথিক ছাড়া তো বুঝানো যাবে না। এটা বুঝানো যায়? ওই যে লায়লার কথা শুনছেন, মজনুর কথা শুনছেন, শোনেন নাই? এখন তো বিবাহের জন্য মজনুকে বসাইছে, বসাবার পরে এখন বিবাহ হইবে। এখন হঠাৎ সামনে দিয়ে একটা কুকুর রওনা করছে। ও মজলিস সেরিয়া লাভ দিয়ে উঠে যে কুকুরে পায়ে চুমা দিচ্ছে। এখন মজদুর লায়লার আত্মীয় স্বজন বলতেছে, এই পাগলের কাছে মাইয়ে বিয়ে দেওয়া যায় না, এরা কুত্তার ভাই চুমা দেয়, এটার কিসের মাইয়ে দেব? তখন কি তুই সর্বনাশ করে ফেলছো? এই বিবাদ হয়েই গেছিল, হ্যাঁ, তা করতেছ কি? তখন মজদু বলতেছে, আমি কুকুরে পায়ে চুমা দেই নাই, পায়ে সাগে বু সিদা মজনু গফতে খালকে ইসে বু গফতে ঈসা গাহে গাহে কোহে লায়লা রাত্তাবু। আমি কুকুরের পায়ে চুমা দেই নাই, আমার লায়লা যেই রাস্তা দিয়ে হাঁটে এই কুকুরটা সেই রাস্তা দিয়ে হাঁটে। আমার লায়লার পায়ের ধুলি কুকুরের পায়ে আছে, আমি কুকুরের পায়ে চুমা দেই নাই, আমি চুমা দিছি আমার লায়লার পায়ের ধুলির উপরে। এই আশিকারা মিল্লাত মাঝ হাবজুদা, আশিকারা মিল্লাত মাঝ হাব খুদা, আশিক বাহাওয়ায়ে মাদ উশবু মদিয়া দেখে সে মুহিব্বে মে উশবু। এ দুনিয়ার পাগল, যেই দুনিয়ার জন্য পাগল হইলাম, এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া গেল। আর যারা আমার মাওলার পাগল, তারা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আহারে কিয়ামতের ময়দানে যখন মালিকের পাগলরা উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোনো খেয়াল থাকবে না। দৌড়াইবে আর বলবে, আমার মাওলায় কই, আমার মাওলায় কই, আমার মাওলায় কই। বসেন বসেন বসেন। আল্লাহু আকবার। বসো। আল্লাহ আপনি আপনার মহব্বত আমাদের কলমে বসে, আল্লাহ আপনার মহব্বত আমাদের কলমে। আল্লাহ আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত আমাদের দিলের ভিতরে বসা। রাবেয়া বসরির কথা শুনছে, শোনেন না? আসে আসে আসে, এক হাতে পানি আর এক হাতে আগুন, রওনা করছে। কোথায় রওনা করছে? আগুন নিয়ে, পানি দিয়ে। বলে আগুন নিয়ে রওনা করছি। লুভির দলেরা
যারা নাকি বেহেশতে পাওয়ার আশায় ইবাদত করে, তা বেহেশত আমি যদি জ্বালাইয়া দেই, ওরা কিসের আশায় ইবাদত করবে? আর পানি দিয়ে জাহান্নাম ঠান্ডা করে দেব। তাহলে ভিতর দলেরা যারা জাহান্নামের ভয় ইবাদত করে, তাই জাহান্নাম না থাকলে কিসের ভয় ওরা ইবাদত করে? আমার মালিকের ইবাদতটা কেউ করে। এগুলা কিন্তু মাযহাব ভিন্ন। এইটা আবার মাসালা কইয়েন না, কিন্তু মাসালা কইয়েন না, আবার কিন্তু মাযহাব ভিন্ন। এই আশেকদের মাযহাব কি ভিন্ন? হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের তরিকার মুরব্বী না, কথা বলেন। রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, হাকিম নুরুল আশরাফ থানভী রহমাতুল্লাহি আলাইহি অনেক সময় হুজুর জজবার হালাতে অনেক কিছু করতেন, কিন্তু তারা এই মজলিসের ভিতরে বসে চুপ, আমার হালাতের উপরে আমাকে ছেড়ে দাও। এই হালাত ভিন্ন। এই হালাত কি? এরা কিন্তু বুঝাবার জিনিস না, এরা কিন্তু বোঝবার জিনিস। কথা ঠিক কিনা? এখন এই রাস্তায় মালিককে পাইতে হইলে হাদিসে কুচ্ছির ভিতরে আসছে আল্লাহর কথা, আনা জালি সুম্মান যাকারানি, আনা জালি সুম্মান যাকারানি, আনা জালি সুম্মান যাকারানি। হে বান্দা বান্দি, তুই যখন বইসা আমার স্মরণ করো, আমি কুদরতি ভাবে তোর সঙ্গে আমি বইসা যাই। কথা বলে না? কথা ঠিক না? ঠিক। এই জন্য ওই যে মনসুর হাল্লাজের কথা শুনছেন না রহমতুল্লাহ, এগুলো কোনো মাসালা না, মাযহাব ভিন্ন, ঠিক কিনা? সেই কথা বলতে চাইছিলাম। এই আশেক হওয়া লাগবে, তাইলে মালিকের মোহাব্বত ভিতরে পয়দা করার জন্য এই যে তরিকার ঔষধ তয় করা লাগবে, তয় করা লাগবে। এই তরিকার ভিতরে চলতে চলতে আল্লাহর ফজল করবে, তখন বুঝবা যে আমার মালিকের নাম নিতে কত মজা, কত মজা। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির দরজায় রাস্তার পথিক মুসাফির আইসা ডাক দেয়, আল্লাহু আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আমার মালিক বড় দয়ালু, আমার মালিক বড় দয়া। শোনার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের মতো উঠে দৌড় দিল। আমার মাশূক, আমার মাহবুব, আমার মাওলার নাম কে লইল, কে লইল? কারণ বাজান প্রেমিকের নাম, মোহাব্বতি লোকের নাম অন্য লোকের মুখে শুনতে বড় মজা লাগে। তোমার ছেলের, তোমার মেয়ের, তোমার স্ত্রীর প্রশংসা অন্য মুখে শুনতে ভালো লাগে, কথা কয় না? তখন বলে আবার একটু বলো, আবার একটু বলো, কারণ তার সন্তানের প্রশংসা অন্যের মুখে ভালো লাগে। যেই বলছে আল্লাহু কারীম, আমার মালিকের নাম কে দিল, শুনতে বড় মজা লাগে। যাইয়া দেখে রাস্তার ভিখারি পথিক আবার একটু শোনাও, আমার মালিকের নাম শুনতে ভালো লাগে। বলে হুজুর একবার বলছে, আবার বললে আপনি বিনিময় কি দেবেন? বলে আমার হাজার হাজার দুম্বা তপ তোমাকে দান করে দিলাম। এখানে আশেকদের মাযহাব ভিন্ন, আশেকদের মাযহাব ভিন্ন। আল্লাহু আকবার। আবার যখন মুসাফির বলে আল্লাহু কারীম, যত শোনে অত মজা বাড়ে। আবার একটু শোনাও, কি দেবেন? দিতে দিতে সব শেষ হয়ে গেল। এরপরে বলে শোনাও, কি দেবেন?
আর তো কিছু নাই। তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি, যতদিন আমি দুনিয়ায় বাইসা থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। তবু তুমি আমার মাসুক মাওলার নামে একটু শোনাও। কি বোঝেন? এরা কি বুঝাবার জিনিস না বুঝবার জিনিস? কথা বলে না। এই পথের প্রতীক ছাড়া বুঝান যায় না। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। অনেক চরমনার মুজাহিদ পুরান হইছে আর আল্লাহর জিকিরও ছাড়ছ, কপালও পড়ছো, কপালও পড়ছো, কপালও পড়ছো। আল্লাহর জিকির ছাড়া যাবে না। অত চালাকি চালাকি এই লাইনে চলে না, অত বুদ্ধিমানি এই লাইনে চলে না। এই লাইনের ব্যাপার স্যাপার আলাদা। বুঝে আসুক বা না আসুক, আমরু ফাওকাল আদাব। আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। তরিকা আল্লাহ যখন ঢুকাইছে, তরিকা যখন আল্লাহ কবুল করছে, যখন নিয়ম অনুযায়ী কথা মানবা, দিন আর দিন মুহূর্তে মুহূর্তে বরকত পাইতে থাকবা, আল্লাহর রহমত। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা আশেক তাদের বেহেশত জাহান্নামের কোনো পরোয়া থাকে না। তখন তারা বলে, মালিক আমি জান্নাত দো, বলছে ইয়ার আব ক্যা করো, আরজু হ্যায় মাই তুঝসে দেখা করো। এ আমার মালিক, আমার বেহেশত জাহান্নাম দরকার নাই, আমার দরকার আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে দেখতে চাই। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। আর আল্লাহর হাবিব বলে, কিয়ামতের ময়দানে দুনিয়ায় পূর্ণিমার চন্দ্র উঠলে যেরকম দেখতে কোনো ভিড়াভিড়ি লাগে না, এরকম আমার মালিক বন্দা বান্দির সঙ্গে হাজির হইয়া যাবে। বন্দা বান্দি যখন মালিককে দেখবে, সেজদায় পইরা মালিকের শুকরিয়া আদায় করবে। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার মালিককে ডাকো, ডাকার মতো ডাকো। যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মালিক ডাকে উত্তর না দিয়া পারবে। ওই যে বুড়া করতে করতে এমন কোনো গুনাহ নাই বলতে, এখন বুড়া বয়সে কবরের কথা মনে পড়ে গেল, জাহান্নামের কথা মনে পড়ল, এখন বৈশা ডাকে আল্লাহ 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 আল্লাহ। আরে গায়েব থেকে শব্দ আসে, বুড়া যতটা গো জাহান্নামের খাতায় নাম লেখা। মালিক তুমি যা করো করো, তোমার দরজা আমি ছাড়ব না। আবার ডাকে আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক বলে, তুই যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখো নাই, আমি মালিক ছাড়া কোনো মালিক দেখো না, তোকে আমি ঘুরাবো না, তোকে আমি জাহান্নামে ফালাবো না, তোকে ধোয়াইয়া পোষা